হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো রবিবার। আজকে হলো সেই বিশেষ দিন, যে দিনটায় আজকে আমার মামাম বুড়ি এই যে দেখো রেডি হয়ে গেছে। আমরা এখন যাব চন্দনেশ্বর মন্দির। হ্যাঁ হ্যাঁ, তো জানি না মানে কেমন কিভাবে সব কিছু কমপ্লিট হবে। আজকে উনি মানে ওনার ওই এই যে শখের চুলটা আজকে ভোলে বাবা নিয়ে নিবে। তো জানি না, ভোলে বাবাকে বলছি যে ও যেন কান্নাকাটি না করে। এটাই হচ্ছে আমার এক মানে কি বলবো, ভোলে বাবার কাছে আবেদন। তুমি কি চুলটা দেবে? চুলটা দেবে তো? হুম, বলেছে। দেখি কত দূর কি হয়। হ্যাঁ, বলতে বলতে পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ আমার ভাই, আর এখানে মামামের পাপা মামামকে নিয়ে দাঁড়িয়ে আছে। গেছে আমার মা আর আমার শাশুড়ি মা। জায়ের যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে যায়নি। যাই হোক, আমার শাশুড়ি মা এখানে টিকিট কাটছে। আর টিকিটের কথা বলবো কি, ভগবানকে কিছুই বলছি না আমি। ভগবানের নাম করে এরা যে কেমনভাবে মানে সবার কাছ থেকে কিভাবে যে টাকা নিচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আর কিছু বলছি না। টাকা নিয়ে যেখানে যাও টিকিটের মানে কি বলবো, প্রচুর দাম। যাই হোক, এখানে মামামের চুলটা ভিজিয়ে নিতে বলেছে, ওই জন্য ভিজিয়ে নিচ্ছি। আমরা ভেবেছিলাম ঘর থেকে একটা মেশিন নিয়ে গেছিলাম, তো ওইটাতে আমরা মেশিন দিয়ে মানে খুর দিয়ে একটু ছুঁয়ে দিয়ে তারপর মেশিন দিয়ে চুলটা নেড়ো করে নিতাম, কিন্তু আমরা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। ওই জন্য নাপিতরা বললো যে এরকম মানে হবে না, জল দিয়ে দেওয়া হয়েছে, নেড়ো করাতে হবে। যাই হোক, যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয় কিছু ছিল না। আমার মামা মোটেও কাঁদেনি, একটু একটু কান্না করছিল, কারণ খুর দিয়ে কাটছিল যে ওই, তো একটু মাথায় মানে এক একটা জায়গায় কেটে কেটে গেছে হালকা হালকাভাবে, তো ওই জন্য ও একটু কান্নাকাটি করছিল। লাস্টে আমি ফোনটা বের করলাম, যদিও ফোনটা লাগতোই না একদম, ও চুপ করেই বসেছিল। আমরা খুবই ভয় পেয়েছিলাম। যাই হোক, নেড়ো করার পরে এই যে পুকুরে এসেছি, ওকে একটু হলুদ মাখিয়ে দিলাম, তেল মাখিয়ে দিলাম, এই যে স্নান করাচ্ছি। দুজনেই ছুঁয়ে দিয়েছি। আমি বাড়ি থেকে চান করে গেছিলাম, আর আমার বর চান করেছিল না, ওখানে ও ধরে বসেছিল বলে। তো তাও আমি কাপড় চেঞ্জ করে নিয়েছি। তারপরে আমার বড় চান টান করে নিয়ে এখানে আমরা পা ধুতে এসেছি। পা ধুয়ে যাব স্নান করাতে, মামামকে স্নান করাবো, তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো। এখানে দেখো ব্রাহ্মণ বসে আছে, এই যে মামাম চুপটি করে বসে আছে। ওর পাপা এই জামাটা আগের দিন রাত্রে নিয়ে এসেছিল। যাই হোক, 1.5 বছরে মামামকে নেড়ো করে নিলাম। আমার কোনো মানত ছিল না মামামের জন্য, কিন্তু এখানে আমাদের প্রথম চুলটা বাবাকে দিতে হয়। তো আমি স্বপ্ন দেখেছিলাম না তারকেশ্বর মন্দিরে আমি চুল দিচ্ছি, ঠিক আছে। তো কি হয়েছে ব্যাপারটা, আমি ভেবেছি যে তারকেশ্বরে যাওয়া তো আমার এখন সম্ভব নয়, তো মামামের চন্দনেশ্বর মন্দিরে স্নানটা করে দিই, চুলটা দিয়ে দিই। তারপরে যদি বাবা ডাকে তারকেশ্বরে, যদি কখনো সম্ভব হয়ে যেতে পারি, তাহলে আমি ওখানে একটা মামামের নামে পুজো দিয়ে দিব। মামামকে আর নেড়ো করাবো না, ছোটো বয়সে একটু নেড়ো করে নিলাম, তো ওর পাপারও ইচ্ছা সেই। যাই হোক, দেখো এখানে আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলাম, পুজো করে দিলাম। এই দেখো ছোট্ট একটা বুড়ি দিদা এখানে ঘোরাফেরা করছিল, টাকা চেয়েছিল, আমার মামাম দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো কত পায়রা ঘোরাফেরা করছে, খাবার দেওয়া হচ্ছে। এই যে মন্দিরে পুরো এরিয়াটা কি আর বলবো, মামাম তো টুপি টুপি পরতে চায় না, তাও জোর করে একটা কিনে দিয়েছি, পরেছে, হিরোর মতন স্টাইল করছে এখানে। এই যে আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি, এখানে ঘুগনি মুড়ি চপ খাচ্ছি। এখানে সব দোকানেই নিরামিষের ব্যাপার আছে, মানে আমিষ নেই। তারপরে দেখো মামাম ষাঁড়কে একটা আপেল খাওয়াতে গেছে। তো যাই হোক, ওকে মানে ষাঁড়কে আপেলটা খাইয়ে দিয়ে আমরা সোজা চলে আসবো বাড়ি। চলো, এই দেখো মামামকে যখনই জিজ্ঞেস করা হয় চুলকে নিয়েছে, ভোলে বাবা বাবা। চলো টাটা।